নমস্কার। বর্তমানে ছেলেদের জন্য একটি বাইক তার জীবনের থেকে কোনো রকম কম নয়। যদি একটি বাইকে একটি স্ক্র্যাচ অবধি থাকে, ছেলেরা তার জন্য যে কোনো রকম স্টেপ নিতে পিছপা হয় না। এবং সেক্ষেত্রে যদি আপনার প্রথম কেনা গাড়ি কোনো রকম ডিফেক্ট থাকে, মানে ধরুন কোনো ইঞ্জিনে প্রবলেম কিংবা কোনো সাইলেন্সারে প্রবলেম থাকে, সেক্ষেত্রে কি আপনি সেই গাড়িটিকে অ্যাকসেপ্ট করবেন? নমস্কার, আপনারা দেখছেন ল ফর অল ইউটিউব চ্যানেল। এখানে আমি দৈনন্দিন দিনে ঘটে চলা বিভিন্ন ল রিলেটেড বিষয়বস্তুকে আলোচনা করি। আপনারা যে ঘটনাটা শুনলেন, ঠিক একই ঘটনা ঘটেছে কেরালাতে। সেখানে একটি ছেলে 2016 সালে একটি রয়্যাল এনফিল্ড গাড়ি কেনে এবং গাড়িটির দাম 1,32,000 টাকা, এবং সে সেটিকে লোন দিয়ে কেনে। সে যখন ফার্স্ট রাইড করে, সে তখনই বুঝে যায় যে এই গাড়িতে কোনো ডিফেক্টিভ আইটেম আছে, মানে ধরুন অ্যালাইনমেন্ট ইস্যু কিংবা কোনো সাইলেন্সারের প্রবলেম, এরকম কিছু কিছু প্রবলেম সে লক্ষ্য করে। এবং সে তৎক্ষণাৎ ডিলারের সাথে এই বিষয়ে আলোচনা করে এবং ডিলারকে এই গাড়িটিকে রিপ্লেসমেন্টের জন্য আর্জি জানায়। কিন্তু সেই মুহূর্তে ডিলার তার আর্জিটাকে রিফিউজ করে দেয় এবং বলে যে তার ফার্স্ট সার্ভিসের সময় এই সমস্ত প্রবলেমকে রেকটিফাই করা হয়ে যাবে। এই পরিস্থিতিতে সবথেকে বুদ্ধিমানের কাজটি করেছিল এই কনজিউমার। গাড়িটি কেনার এক সপ্তাহের মধ্যেই পুলিশ স্টেশনে একটি অ্যাপ্লিকেশন দেয় যে তার গাড়ির এই অবস্থা, এই বিষয়। এবং তারপর এই পরিস্থিতিতে বায়ার, অর্থাৎ যিনি গাড়িটি কিনেছেন, তিনি ডিলারের কাছে রিকোয়েস্ট করেন যে এই গাড়িটিকে পুরোপুরি রিপ্লেসমেন্ট করার জন্য। কিন্তু এক্ষেত্রে ডিলার এটিকে পুরোপুরি রিফিউজ করে দেয়। এবং এই ক্ষেত্রে ডিলারকে এইরকম কমপ্লেন আসার পর সেই ডিলার ম্যানুফ্যাকচারারের সঙ্গে কথা বলে, অর্থাৎ রয়্যাল এনফিল্ড কোম্পানির সাথে। এবং রয়্যাল এনফিল্ড কোম্পানি এক্ষেত্রে জানায় যে এক্ষেত্রে রিপ্লেসমেন্টের কোনো রকম দরকার নেই, এক্ষেত্রে রিপেয়ার এবং রিপ্লেস অফ ডিফেক্টিভ পার্টসের দরকার আছে। অর্থাৎ যেসব পার্ট খারাপ হয়ে গেছে কিংবা যেসব পার্টে কোনো রকম ডিফেক্টিভ ইস্যু আছে, সেই পার্টগুলোকে চেঞ্জ করার জন্য। কিন্তু আপনি বলুন, যে গাড়িটি আপনি নতুন কিনেছেন, সেই নতুন গাড়িটি খারাপ হলে আপনি সেটা মেনে নেবেন? কখনোই না। এরপরে কনজিউমার, অর্থাৎ বায়ার, যিনি গাড়িটিকে কিনেছেন, তিনি কনজিউমার প্রোটেকশনের দপ্তরে এটিকে কমপ্লেন জানান এবং এক্ষেত্রে এক্সপার্ট তৎক্ষণাৎ জানান যে এই গাড়িটিতে ডিফেক্টিভ অনেক ইস্যু আছে, যেটা একটি ব্র্যান্ড নিউ গাড়ির পক্ষে কখনোই মানানসই নয়। এরপরে ক্রেতা সুরক্ষা দপ্তর একটি অর্ডার জারি করে। সেখানে বলা হয় যে রয়্যাল এনফিল্ড কোম্পানিকে তার পুরো টাকাটি ফেরত দিতে হবে এবং তার সাথে 9% ইন্টারেস্টও দিতে হবে, অর্থাৎ প্রায় 1,13,000 টাকা রিফান্ড, তার সাথে 9% ইন্টারেস্ট, মানে সেটি প্রায় 30,000 টাকার মতো। এই দপ্তর আরও অর্ডার দেয় সেই ডিলারের উপর। সেই ডিলারকে 1,00,000 টাকা কম্পেনসেশন দেওয়া করানো হয়, শুধুমাত্র মেন্টাল প্রেসার ওই বায়ারের উপরে দেওয়ার জন্য। এবং তার উপরে 20,000 টাকা লিটিগেশন কস্ট হিসাবেও সেই বায়ারকে দিতে হয়। বর্তমানে ছেলেদের জন্য একটি বাইক শুধুমাত্র একটি যন্ত্রাংশ নয়, এটি কোনো ছেলের স্বপ্ন কিংবা কোনো ছেলের লক্ষ্য। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কী কী মনে রাখতে হবে? যদি আপনারা কোনো দিন এই রকম কেসের সম্মুখীন হন, তাহলে আপনারা কী কী করবেন? প্রথমত, সেই ডিলারের কাছে একটি রিটেন অ্যাপ্লিকেশন দেবেন। দ্বিতীয়ত, আপনার নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে, সেখানে একটি অ্যাপ্লিকেশন দেবেন। যদি এক্ষেত্রে কোনো রকম সুরাহা না হয়, সেক্ষেত্রে ক্রেতা সুরক্ষা দপ্তরে যে একটি অ্যাপ্লিকেশন দেবেন। শুধু একটা কথাই মনে রাখবেন যে জাস্টিস সবাই পায়, কিন্তু জাস্টিস পাওয়ানোর জন্য সঠিক প্রসেস ফলো করতে হয়। ধন্যবাদ।